আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমাদের অবস্থা ভালো, তবে তেমন ভালো না। মাশাল্লাহ, আজকেও খুব চাপ ছিল, দারুণ চাপ ছিল, আর চাপ থাকবেই না কেন, কারণ বাকি আর 2টা দিন, আজকে শেষ, কালকে 30 রোজা, তো আর চাপই 2 দিন। সেই ক্ষেত্রে বলবো এখন চাপ না থাকলে কখন থাকবে। প্রচুর চাপ ছিল, আজকেও সারাটা দিন প্রচুর পরিমাণে চাপ ছিল, এত পরিমাণে চাপ ছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে সকালে আইসা দাঁড়াইছি একটানা দুপুর 1টা, মাঝখানে একটু গ্যাপ গেছে, তারপরে একটানা বিকেল 4টা, তারপর একটু গ্যাপ গেছে ইফতারের পর থেকে একটানা রাত 12টা 1টা অবধি। যাই হোক, এইমাত্র একটু ফ্রি হলাম, শোরুম ক্লোজ করে বের হয়ে তারপরে ভয়েসটা দিলাম, যতটুকু পারছি একটু ভিডিও করছি, চেষ্টা করছি একটু ভিডিও করার জন্য। যাই হোক, মাশাআল্লাহ দারুণ চাপ ছিল। আর একটা দিন আছে, আমি বলবো আমাদের প্রিয় গ্রাহক যারাই আছেন, আমাদের কাস্টমার, পুরনো কাস্টমার যারাই আছেন, পুরনো যারাই 8 বছর 10 বছর 12 বছর 14 বছর বা 5 বছর আগের পুরনো কাস্টমার, আমার ভাই বারাদার বা বাহিরের যারাই আছেন, সময় কালকের একটা দিন, ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন সকাল থেকেই একটু আসার জন্য, যেন নিজ হাতে ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। আর প্রচুর পরিমাণে প্রেশার, মানে এর মাঝখানে যে আমার কাছের কাস্টমার যারা, তাদেরকে একটু দেখবো, সেই সময়টা হয় না, সেই সুযোগটাও হয় না। কি বলবো, মানে এত পরিমাণে প্রেশার, মানে এখন আর গলায় কাজ করে না, গলার টন নষ্ট হয়ে গেছে, মানে শব্দ বের হয় না মুখ দিয়ে কথা বললে। যেখানে সকাল 9টায় আসি, আইসা মাল উঠাই, মালের মানে যে ভিডিও দিয়ে আপনাদেরকে প্রতিদিন এক ডোপ করে, প্রতিদিন মাল শেষ হয়, যায় কন্ডিশনে কোন মালটা শেষ হয়েছে ওই মালটাই আবার উঠাই, ওইটাই না সকালে 8টা থেকে 9টার মধ্যে উঠা মাল সাজায় ফেলি শোরুমে, কাস্টমারের চাপ পড়ার আগেই, মানে চাপ পড়ার আগেই ওটা সরায় ফেলে করি, মানে আমরা সেটিং মিলাই, সব মিলাই। এরপর একটা প্রেশার পরে রাতে শোরুম থেকে প্রতিদিন বাইরে 2:30 3টায় বাসা যেতে যেতে, মানে মোটামুটি 5টা। তা এরপরে ঘুম হয় না, মানে প্রচুর পরিমাণে প্রেশার। যাই হোক, খুব টায়ার্ড, খুব ক্লান্ত। যাই হোক, আমার পুরোনো কাস্টমার যারাই আসেন, আমি বলবো যে আমাদের হিউজ পরিমাণে এখনো কোয়ান্টিটি, আপনারা দেখেন, নিজেরাই দেখেন, আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আসলে কি পরিমাণ কোয়ান্টিটি, আমাদের কি পরিমাণ স্টক, মাল চারোদিকে তাকাইলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ স্টক এখনো, প্রত্যেকটা মালের সাইজ বাইল। আর এবার এত সুন্দর কালেকশন ঢুকছে আমাদের, পাঞ্জাবি থেকে শুরু করে, মানে প্রত্যেকটা কালেকশন দেখার মতো, মাথা নষ্ট। দেখ, মাশাল্লাহ, সেলও আমাদের এরকমই হচ্ছে, রেসপন্সও আমরা ভালো পাচ্ছি, মাশাল্লাহ। সব মিলাই বলবো আমাদের পুরো কাস্টমার যারাই আছেন, ইনশাল্লাহ কালকে একটা দিন আছে, অবশ্যই সকাল থেকেই সবাই চলে আসবেন, কারণ সকাল থেকে সন্ধ্যা অবধি চাপ যাই থাকে তা মেনটেন করা যায়, রিল্যাক্সে মেনটেন করা যায়। কিন্তু সন্ধ্যার পরে যে চাপটা পড়ে, রাত 12টা 1টা 2টা অবধি, মানে এইটা কারোর সাথে কথা বলার সুযোগ থাকে না, যে আমাদের পুরনো একটা পুরনো কাস্টমার, তাকে একটু ভালো করে দেখবো, তাকে সময় দেবো, তাকে ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ মাল দেবো, সেটা হয় না, মানে সেই সুযোগটা হয় না। তাই আমি চাই আমার পুরনো কাস্টমার যারাই আছেন, তারা সকাল থেকে সন্ধ্যার মধ্যে তাদেরকে আমি ক্লোজ করতে, এরপরে বাইরের কাস্টমারগুলো আমি সন্ধ্যার পরে দেখতে চাই। তো সেক্ষেত্রে বলবো আমার পুরনো যারাই আছেন, ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই সন্ধ্যার মধ্যে আসার চেষ্টা করবেন। আর এখন দেখি সবাই মেসেঞ্জারে নক দিতেছেন, হোয়াটসঅ্যাপে নক দিতেছেন, মালের প্রাইস জিজ্ঞেস করতেছেন, কি ঢুকছে, আসলে এগুলো এখন জিজ্ঞেস করে না, ডিরেক্ট চলে আসেন, ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন। কারণ এখন হচ্ছে সিজন টাইম, ঈদের টাইম, দেখে নেবেন, সুন্দরভাবে দেখে নেবেন। আমরা কথাই নয়, কোয়ালিটিতে বিশ্বাসী। শুধু ফোনে আপনাদের কথাই বলি, ভিডিওতে কথাই বলি, আমাদেরটা এরকম ওইরকম সুন্দর, এইটা সেইটা ওইটা, বা আমাদের সেল, আসলে সেল সম্পর্কে আমরা কি বলবো, আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখেন আমাদের কি পরিমাণ ব্যাগ বের হয়, আমাদের কি সেল হচ্ছে, এটা কিন্তু আপনাদের প্রুফ দিচ্ছি যে আপনাদের প্রিয় জেন্টস গ্যালারি আসলে কোন অবস্থানে আছে। যাই হোক, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, সো আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। আমাদের কোয়ালিটি হচ্ছে, শোরুমে এসে দেখবেন আমাদের মালের কোয়ালিটি কীরকম, দেখতে কীরকম, মাল ডিফারেন্ট কিনা, তাদের ফেব্রিক ডিফারেন্ট কিনা, সব মিলায় আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, কথায় না। যে আমাদের প্রত্যেকটা কাস্টমার শোরুমে এসে তারা প্রোডাক্ট কিনুক, তারা পড়ুক, তারাই প্রশংসা করবে। আসলে আমরা কি করব, আমরা শুধু ভিডিওতে বইলা দিই যে আমাদেরটা এরকম, আপনারা এসে দেখেন, বাকিটার দায়িত্ব আপনাদের, আপনারা এসে দেখে যাবেন, আপনারা বলবেন কোনটা কীরকম, এটা বলবেন আপনারা, আমরা বলবো না। যে 14 বছর যাবত বলে আসতেছে যে না, জেন্টস গ্যালারির কোয়ালিটি ভালো, আপনারাও এসে বলবেন। নতুন যারাই আসেন, দূর থেকে যারা আসবেন, ইনশাল্লাহ আপনাদের প্রিয় জেন্টস গ্যালারিতে আসবেন, আপনাদের জন্য রিজনেবল প্রাইস যতটুকু পারি স্যাক্রিফাইস করবো, আপনাদের জন্য ডিসকাউন্ট আছে। যারা ভিডিও দেখে দূর থেকে আসবেন, তাদের জন্য অনেক বড় ডিসকাউন্ট, অনেক বড় ডিসকাউন্ট, একদম রিজনেবল প্রাইস। মানে কতটা রিজনেবল প্রাইসে মাল পাবেন, এটা আপনারা ধারণাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে কি রিজনেবল প্রাইসে মাল দিতেছি। আর ভাবতে পারেন যে আপনি রিজনেবল প্রাইসে মাল দিয়ে আপনার প্রফিট কি, লাভ কি, তো আপনি সবই রিজনেবল প্রাইসে দিবেন। আমি বলবো হ্যাঁ, আমি একবারই ভিডিওতে বলছি যে আমি যদি 10 লক্ষ টাকার মাল আজকে ফোন দিয়ে কালকে চলে আসে, তো আপনাকে রিজনেবল প্রাইসে দিতে আমার সমস্যা নেই, আমার ঘরে মাল আটকে রেখে কোনো লাভ নেই। আমি আপনাকে অল্প লাভ করে মালটা দিয়ে দেবো, আপনি পড়তে পারবেন, আপনাকে সুযোগ সুবিধা দেবো, ইনশাল্লাহ সবসময় আসতে পারবেন। আমি চাইলেই মাল পাবো, এরকম না যে আমাদের দেশে যুদ্ধ লেগে গেছে, মাল শেষ আমি আর পাবো না,
এখানেই শেষ, আমি আর মাল পাচ্ছি না এরকম না। আমি আজকে চাইলে কালকে মাল পাচ্ছি, কালকে চাইলে পরশু মাল পাচ্ছি। সেই ক্ষেত্রে আমি আমার কাস্টমারদের ঠকাবো না। আমি আমার এই শহরের স্থানীয় যারা আছে তাদেরকে আমি ঠকাবো না। তাদেরকে যে যেই মনে চায়, যে যেভাবে চায় ওইভাবে আমি প্রোডাক্ট দেবো। যে যেমনি চায়, যে যেভাবে সুবিধা চায় ওইভাবে আমি তাদেরকে প্রোডাক্ট দেবো। কারণ আমি আমার কাস্টমারদের খুশি রাখবো। এরপর আমার পার্টিরা চাইলে আমাকে এক্সচেঞ্জ করে দেয়, সমস্যা